নায়ক তো থাকেনি, তবে সিনেমায় পার্শ্ব চরিত্রের ভূমিকাও কম নয়। তবে বাংলা সিনেমায় পার্শ্ব চরিত্র অনেক সময় থেকেছে উপেক্ষিত। ব্যতিক্রম এবারের ঈদের সিনেমায় নজর কেড়েছেন পার্শ্ব চরিত্রের অভিনয় শিল্পীরাও। ঈদে মুক্তি পাওয়া প্রায় সব সিনেমাতেই ছিল তাদের সরব উপস্থিতি। জেনে নেওয়া যাক পার্শ্ব চরিত্রে আলো ছড়ানো 7 অভিনয় শিল্পীর কথা। গত কয়েক বছর বড় পর্দায় নিয়মিত শহীদুজ্জামান সেলিম দুর্দান্ত অভিনয় করেন তিনি, কিন্তু অনেক সময়ই তার চরিত্রগুলো একই রকম হয়ে যায়। এবারের ঈদে 3 সিনেমায় বরবাদ, দাগি ও জঙ্গলিতে দেখা গেছে। এর মধ্যে বরবাদ ও জঙ্গলিতে তাকে আইনজীবীর ভূমিকায় দেখা গেছে। বরবাদের চরিত্রটি ছোট হলেও দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন তিনি। তবে জঙ্গলিতে তার চরিত্রটি হঠাৎ কেন খলনায়কের ভূমিকা নেয় পরিষ্কার নয়। দাগিতে নির্মাতা শহীদুজ্জামান সেলিমকে ভালোভাবে কাজে লাগিয়েছেন। ভারতীয় চোরাকারবারির চরিত্র হিন্দি বাংলা মেশানো সংলাপ মিলিয়ে খল চরিত্রে তিনি বেশ মানিয়ে গেছেন। একই কথা রাশেদ মামুন অপুর ক্ষেত্রেও প্রযোজ্য। সাম্প্রতিক সময়ে অনেক সিনেমা ও সিরিজে খল চরিত্রে তাকে দেখা গেছে, যেগুলোর বেশিরভাগই ক্লিশে, কিন্তু এই সিনেমায় তাকে দারুণভাবে ব্যবহার করেছেন নির্মাতা। তার ক্রূর হাসি আর চোরা চাহনি ভয় ধরিয়ে দেয়। দাগি সিনেমায় সবচেয়ে বড় চমক সুনেরাহ বিনতে কামাল। কথা বলতে না পারা তরুণী লিখনের চরিত্রে তিনি অসাধারণ কাজ করেছেন। শুধু অভিব্যক্তি দিয়ে কিছু না বলেও অনেক কথা বলেছে তার চোখ। সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার যে তিনি এমনি পাননি সেটা প্রমাণ করেছেন সুনেরাহ। অন্তর্জালের গ্ল্যামারাস চরিত্র থেকে দাগির লিখন হওয়া সুনেরাহ ক্যারিয়ারের যোগ করেছে নতুন পলক। দাগিতে নিশানের মানে আফরান নিশুর বন্ধুর বাবুর চরিত্রে অভিনয় করেছেন রাজীব সালেহীন। এই চরিত্রটি বলা যায় পুরোপুরি বাস্তব জীবন থেকে তুলে আনা। বোধ করি সবার জীবনেই একজন করে বাবু থাকে, যে খারাপ ভালো সবসময় বন্ধুকে আগলে রাখে। মফস্বল শহরের তরুণ বাবুর চরিত্রে রাজীব সালেহীনের কাস্টিংকে যথাযথ বলতেই হবে। ভারতীয় অভিনেতা ব্যাপক পরিচিতি পেয়েছেন বরবাদ দিয়ে। সিনেমাটিতে শাকিব খানের ব্যক্তিগত সহকারী জিল্লু চরিত্রে দেখা গেছে তাকে উদ্দেশ্য করে জিল্লু মাল দে সংলাপটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর চর্চা হয়েছে। জিল্লু চরিত্রটির সঙ্গে শাকিব অভিনীত চরিত্র আরিয়ান মির্জার পর্দার রসায়নও পুরোপুরি জমে গেছে। সব মিলিয়ে সিনেমা শেষ হওয়ার পরও চরিত্রটি দর্শকের মনে থাকবে। খল চরিত্র গন্ডার বাবু হিসেবে সুমন আনোয়ারের উপস্থিতি ছিল সত্যি ছাপ ফেলার মতো। ইদানিং তিনি খল চরিত্রে প্রচুর কাজ করছেন, বেশিরভাগই মনে রাখার মতো হয় না। তবে চক্কর উজ্জ্বল ব্যতিক্রম। চরিত্রটি ঠান্ডা মাথার সংলাপ পরিমিত, যার সঙ্গে পুরোপুরি মানিয়ে গেছেন এই নির্মাতা ও অভিনয় শিল্পী। লঞ্চে মোশাররফ করিমের সঙ্গে তার একটি টক্কর আছে, যে দৃশ্যটি হয়েছে দেখার মতো। পর্দায় মোশাররফ আর সুমন আনোয়ারের দ্বৈরথ জমে উঠেছিল। জঙ্গলি বাবা মেয়ের গল্প। এখানে সিয়ামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে গেছে ছোট্ট নৈরতা। পাখি নামের ছোট্ট মেয়ের চরিত্রে সে ছিল সাবলীল। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার কুড়িয়ে খাওয়া, জঙ্গলির ঘরে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা, এমন কিছু দৃশ্য চোখে লেগে থাকে। শেষ দিকে এই পাখির জন্যই চোখের পানি আটকে রাখতে পারেন না দর্শক। সাম্প্রতিক সময়ে অনেক সিনেমা ও সিরিজে খল চরিত্রে তাকে দেখা গেছে রাশেদ মামুন অপুকে, যেগুলোর বেশিরভাগই ক্লিশে, কিন্তু দাগি সিনেমায় তাকে দারুণভাবে ব্যবহার করেছেন নির্মাতা। তার ক্রূর হাসি আর চোরা চাহনি ভয় ধরিয়ে দেয়। একই কথা প্রযোজ্য জঙ্গলি সিনেমার ক্ষেত্রেও। ভাইরাল সাংবাদিক চরিত্রটি ছোট হলেও এতে ছাপ রাখার মতো অভিনয় করেছেন তিনি।